হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, বরাবর মতোই ভালো আছো, বাসায় আছো এবং সুস্থ আছো। আমার অনলাইন ক্লাসে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। বেশি সময় নষ্ট করবো না, অন্য কিছু বলে আমরা সরাসরি আমাদের ক্লাস কনসেন্ট্রিক ক্লাস লেকচারে চলে আসি, কারণ আমাদের সময় খুবই কম। সো আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা যেখানে শেষ করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আমরা শুরু করবো। গত ক্লাসে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করেছি এবং আজকে আমরা দেখব ইকোনমিক অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা কেন আমরা ইকোনমিক্স ইউজ করব। সো আমরা সেটার অ্যাপ্লিকেশনটাই দেখার চেষ্টা করব এবং সেটা দেখানোর আগে আমরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করি ডেফিনিট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা তার কিছু রিলেটেড প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমরা ইকোনমিক অ্যাপ্লিকেশন আমরা কিছুটা একটু পরে যাব। যেমন ধরো দুটা প্রবলেম ইকুয়েশন দেওয়া আছে, y1 equal to 7 minus 8. Say for example this is equation and another equation is y2 is 4x minus x square, 4x minus x square. বলা হলো যে x এর মান যখন 1 থেকে 4 এর মধ্যে, তখন এর মধ্যবর্তী যে ক্ষেত্রফল আছে তার ভ্যালুটা বের করো। So this is the problem. Sometimes you may find some problem like this. So how will you solve this? This is a question. So প্রথমে যেটা করতে হবে, যেহেতু দুটো ইকুয়েশন এবং x এর মান দেয়া আছে 1 থেকে 4 এর মধ্যে, তাহলে আমরা যেটা করব প্রথমে দুটো ইকুয়েশন ড্র করার চেষ্টা করব। ইকুয়েশনটা আমরা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব এবং গ্রাফিক্যালি যদি আমরা জিনিসটা বুঝতে পারি তাহলে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটা আমরা সলভ করতে পারবো। সো ইউ হ্যাভ টু সলভ দিস থ্রু ইন্টিগ্রেশন। তোমার ইন্টিগ্রেশনের মধ্যে সেটা করতে হবে। ইন্টিগ্রেশনের মাধ্যমে হয়তো বইয়ে এত ডিটেলস নাই, বাট তোমাদের সুবিধার্থে আমি চেষ্টা করবো একটু ডিটেলসে করার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। সো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি x এবং y এর মানটা বের করে নিই। So this is x y1 y2, x এর মান যখন 1 2 3 4, আমি 4টা মান নিলাম, যেটা আমার রেঞ্জ আমি 0 থেকে শুরু করি, 0 1 2 আচ্ছা 4, 3 বাদ দিলাম 4, এটা পারফেক্ট। তাহলে x এর মান যখন 0 তাহলে y এর মান হচ্ছে 7, x এর মান যখন 0 তার মানে y2 এর মান হলো 0, x এর মান যখন 1 y এর মান হচ্ছে 6, আর x এর মান যখন 1 দেখো 1 4 3 1, এখানে 1 এখানে 1, 4 থেকে 1 গেলে 3। সো x এর মান যখন 2, 7 minus 2 equal to 5, x এর মান যখন 2, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 4। ওকে, x এর মান যখন 4, 7 থেকে 4 গেলে 3, 4 7 থেকে 4 গেলে 3, x এর মান যখন 4, 4 4 16, 4 4 16 equal to 0. So this is the value of these two variables y1 and y2 যখন ইকুয়েশন দেয়া থাকবে। সো আমরা যদি গ্রাফিক্যালি ড্র করার চেষ্টা করি, so this is the x, y সর্বোচ্চ মান কত আছে? 7 আছে, তাহলে 0
1 2 3 4 5 6 7 6 5 4 3 2 1 আমরা এখানে চেষ্টা করি 1 2 এটা একটু লার্জেস্ট করি এটা 1 ধরি 2 3 4 4 3 2 1 সো x এর মান যখন 0 y এর মান হলো 7 আর y2 হলো 0 0 x এর মান যখন 1 1 y1 এর মান হলো 6 এই বরাবর এই যে 6 and y2 equal to 3 x এর মান যখন 2 y1 হলো 5 x এর মান 2 y এর মান হলো 5 here okay আর y2 এর মান হচ্ছে 4 here is 4 x এর মান যখন 4 y1 equal to 3 4 y এর মান হচ্ছে 3 1 2 3 here is 3 আর x এর মান যখন 4 y2 এর মান হচ্ছে 0 this is 0 so আমি যদি এই পয়েন্টগুলো যেগুলো আমি ড্র করলাম এটা যদি আমি জয়েন করে ফেলি এটা একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে সো দিস ইজ y1 equal to 7 minus x আর এটা দেখো এটার আকৃতি কেমন হচ্ছে 4 যখন তখন y মান হচ্ছে 0 so এটা 0 so this is the shape these are the shapes of two equations এটা y1 আর এটা হলো y2 equal to 4x minus x square so this is the shapes these are the shapes of two equations এখন যেটা করতে হবে আমার x এর মান যখন 1 and 4 x এর মান যখন 1 and x এর মান যখন 4 this is the 4 একটু পাতা হয়ে গেছে so this is 4 so আমাকে যেটা করতে হবে এই যে এই শেডেড এরিয়া এই এরিয়ার ভ্যালুটা বের করতে হবে সে ফর এক্সাম্পল a b c d so I have to find out the value of ABCD area so that's it and I have to show this through integration so how now I can solve this like ABCD ক্ষেত্রফল equal to minus x dx 4 to 1 lower limit 1 upper limit 4 minus 4x minus x square dx lower limit 1 upper limit 4 so this is the these are the two equations and এই দুই এরিয়ার ডিফারেন্স দুই এরিয়ার ডিফারেন্সই কিন্তু এটার ক্ষেত্রফল দুটোর ক্ষেত্রফলের ডিফারেন্স হলো এবিসিডি এরিয়া সো আমাকে এটাকে বের করতে হবে এখন আমরা যেটা করতে পারি টু সলভ দিস ওয়ে ইন শর্টেস্ট ওয়ে সংক্ষিপ্ত পদ্ধতি যদি করতে চাই আমরা যদি দুটো আলাদা আলাদা করি সেটা করা যাবে অ্যাবসলিউটলি রাইট দ্য ওয়ে ইজ তো আমার কথা হলো why not in tricky way কেন শর্টেস্ট ওয়েতে না যেহেতু এটাকে মাইনাস সাবট্রাকশন আমি এটাকে একরকম আকারে যদি নিয়ে আসি সেগ্রিগেটেড না করে আমি যদি ইউনিফাইড করি তাহলে কি হয় দেখো 1 to 4
7 minus x minus 4x plus x square dx। এভাবে যদি করি, এইভাবে এটা আমি সাজিয়ে এভাবে লিখতে পারি, লেখা সম্ভব। কেন করলাম? স্টেপটা কম হয়, তাহলে যে এই দুটা একই রকম আছে সেটা একরকম হয়ে যায়। দ্যাট ইজ 7 minus 5x plus x square। সুবিধা হলো? সো এভাবে করাতে সুবিধা হলো। এখন যেটা করা যায় সেটা হচ্ছে 7, আমি ফাইনালি সলিউশন করব। দ্যাট ইজ 7x minus 5 into x square by 2 plus x cube by 3। ডান। lower limit হলো 1। সো ফাইনালি ইটস ডান। এখন যেটা করতে হবে, আমার ভ্যালুটা বসাতে হবে। এখানে ভ্যালুটা বসিয়ে দিই, এটা মুছে দিচ্ছি। তো 7 এর জায়গায় 7 into 4 minus 5 into x square, that is 4 square, 16 divided by 2 plus x cube, that is 4 4 16 64 minus 3। so this is the upper value বসালাম, minus 7 into 1 minus 5 by 2, 1 square can 1 square 1 plus 1 by 3। so this is the final solution। তোমরা ক্যালকুলেট করে যেটা পাবে ফাইনালি, আমি আর ডিটেইলসে গেলাম না। তোমাদের অ্যান্সার আসবে 4.5। এই দুইটা যোগ করে বিয়োগ করবে, আর এটা দুটো যোগ করে বিয়োগ করবে, ফাইনালি বিয়োগ করতে হবে। সো ফাইনালি ইউ উইল গেট 4.5। সো দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্ড সিমিলারলি আমাদের নেক্সট যে প্রবলেমগুলো আছে, এই ধরনের যদি বলা হয় যে ক্ষেত্রফল, এই ইকুয়েশন দেওয়া আছে অ্যান্ড উইদিন দিস রেঞ্জ x এর মান ধরো 1 to 4 অথবা 0 to 1, 0 to 3, whatever is the value। so for your simplicity, understanding in simple way, এভাবে করতে পারো আর কি। এভাবে হয়তো অনেক ডিটেলস নাও থাকতে পারে বা নাও দেওয়া থাকতে পারে। সো কিভাবে এলো সেটা আমি হয়তো ডিটেলসে দেখাচ্ছি, নট নেসেসারি যেটা দিতে হবে, এটা না দিয়েও করতে পারো। তবে এটা দিলে তোমার জন্য এই গ্রাফটা ড্র করা বেশি ইজি হয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবে এবং কিভাবে এই প্রবলেমটা সলভ করা যাবে সেটা তুমি হয়তো বুঝতে পারবে। সো আই হোপ এইভাবে করে তোমরা বুঝতে পারবে। ওকে, ইটস ডান। এইভাবে তোমরা করতে পারবে। সো আই এম ফরওয়ার্ডিং মার্চ নেক্সট প্রবলেম করার চেষ্টা করছি। So now come to our main business, that is আমরা শুরু করেছিলাম economic application of integration। So economic applications, that is যে ইকোনমিক্সে আমরা যেটা করি, demand supply, cost, revenue, this is the main function and main focus of economics। So investment, savings, these are also part. I mean, we have to deal so many things. These are the common things: demand, supply, cost, revenue. Cost may be average cost, marginal cost, fixed cost, so many costs. Revenue ক্ষেত্রে marginal revenue, total revenue, average revenue, so many things। demand supply ক্ষেত্রে অনেক কিছু চলে আসে, ইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসে, ইনভেস্টমেন্ট ক্যাপিটাল। সো যদি প্রবলেম একটা এমন দেওয়া থাকে, সে ফর এক্সাম্পল একটা বিনিয়োগের হার দেওয়া আছে, IFT equal to dk by dt, that is 3t square, 3
রুট ওভার টি। এই রুট ওভার টিকে তুমি এভাবে লিখতে পারো 3t টু দি পাওয়ার হাফ। প্রবলেম করবে তখন এভাবে করে নিবি। হাজার হাজার প্রতি বছর একটা বিনিয়োগের হার দেওয়া আছে, বিনিয়োগের হার এটা। বিনিয়োগের হার, দ্যাট ইজ বিনিয়োগের প্রবাহ বা বৃদ্ধি। বিনিয়োগের হার বা বিনিয়োগের প্রবাহ যেটা, দ্যাট ইজ দ্য রেট। সো এটা দেওয়া আছে। প্রবলেম যেটা বের করতে হবে, 4 বছর পর মূলধন কত হবে। 4 বছর পর মূলধন, এটা একটা নাম্বার 1 প্রবলেম। আর নাম্বার 2 প্রবলেম হলো সময়ব্যাপ্তি 1 এর মূলধন। সময়ব্যাপ্তি 1 to 4, that is 1 to 4 years। এটা হচ্ছে 4 বছর পর মূলধন, আর এটা হচ্ছে সময়ব্যাপ্তি 1 year, after 1 year to after 4 year। এটা হচ্ছে after 4 year, from 0 to 4, and this is সময়ব্যাপ্তি 1 to 4 year। 4 বছর মূলধন গঠন করতে হবে। একই জিনিস, মূলধন গঠন। So these are the two problems we have to solve through this equation. So how? So this is a investment rate, and we have to find out the capital, that is K। investment আর capital বাড়ানো মানে কি, investment বাড়লেই কিন্তু আমার the size of the capital এটা বেড়ে যায়। So there is close relation between capital and investment। So যদি আমি প্রথমটা সলিউশন করার চেষ্টা করি, তাহলে 4 বছর পর মূলধন যেটা হবে, মূলধন that is KT equal to integration of dk by dt। So this is what, 4 বছর পর, that is 0 to 4। শুরু করলাম 4 বছর, 0 টাইমে প্রেজেন্ট, and after 4 year আমি কত পাবো। And the function is given here, the value of dk by dt is equal to 0.4, that is 3 root t, root over t। So I can write this 3 to the power half dt। Okay, so t এর সাপেক্ষে, সময় সাপেক্ষে 3 আমি যদি বাইরে নিয়ে আসি, কনস্ট্যান্ট, 3 is constant, so আমি এটাকে বাইরে নিয়ে আসলাম, and t to the power half, টিটা কিন্তু কনস্ট্যান্ট না বা সূচকও না। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই whether it is exponential সূচক অথবা না। সূচক always e base something or a base something, পাওয়ার থাকবে, সেটা ঠিক আছে, বাট এটা কিন্তু dt t এর সাপেক্ষে করা হচ্ছে। so this is not constant or this is not exponent। তাহলে t to the power half plus 1 by half plus 1। okay, it's done। এটা কিন্তু সলভ হয়ে গেছে, and after solving this আমরা লিমিটটা বসাবো। সলভ মিন্স ইন্টিগ্রেশনটা সলভ হয়ে গেছে, নট ফাইনালি ইনডিফিনিটটা হয়েছে। এখন আমাকে ডেফিনিটটা করতে হবে। তাহলে এখানে 3 আর এখানে এটা কত হচ্ছে, হাফ and 1, that is t to the power 3/2 divided by 3/2 40। তাহলে যেটা হচ্ছে, আমি যদি এটা উল্টিয়ে নেই, এটা এখানেই করে ফেলছি, উল্টে নিলে কত হবে, 3 ছিল ইন্টু 3/2, দ্যাট ইজ 2 পড়ে যাবে, 3 নিচে যাবে, তাহলে 3 কেটে যাচ্ছে, থাকছে কত, 2t 2t to the power 3/2। so this is the final thing before applying the value।
তাহলে হচ্ছে এখানে 2 to the power 4 to the power minus 2 to the power 0 t এর ভ্যালু আমি 0 বসানো, সরি t এর ভ্যালু 0 হবে 0, এটা 1 না, পাওয়ার ফ্যাক্টর t এর মান 0 মানে কি 0 to the power সামথিং হোয়াটএভার, এটা 0 হয়ে যাবে। তাহলে 2 into 4 cube and root over, that is 64 root, so 2 into 64 18 64 16, তাহলে আমার 4 বছর পরে মূলধন হবে 16 কি এটা 1000 প্রতি 64 16,000 আমার কিন্তু কন্ডিশন ছিল এটা 1000 টাকা প্রতি বছর, 1000 টাকা প্রতি বছর, এটা হলো 1000 টাকা প্রতি বছর, তার মানে 16,000 টাকা হচ্ছে 4 বছর পরে মূলধন। And now second one is almost like the same, but there is a small difference. ডিফারেন্সটা কি আসলে মুছে না দিয়েই ভালো হতো। ডিফারেন্সটা হলো এখানে আমার বলা হয়েছে 0 to 4 4 বছর পর মানে কি শূন্য থেকে, এখন থেকে 4 বছর পর, আর এটা হলো সময়ব্যাপ্তি 1 বছর থেকে 4 বছর। লোয়ার টাইম লিমিট ইজ 1 and আপার টাইম লিমিট ইজ 4। তাহলে আমি একইভাবে করতে পারতাম যে আমি জাস্ট আগের প্রবলেমের লাস্ট যে প্রবলেম সেখান থেকেই দেখার জন্য চেষ্টা করছি, কারণ একই জিনিস। সো 2t to the power 3/2 এটাই সলিউশন করে বের হয়েছিল ফাইনালি। ইফ ইউ রিমেম্বার অর ইফ ইউ গো ব্যাক ফ্ল্যাশব্যাকে যদি যাও তাহলে দেখবে এটাই। সো দিস ইজ দ্য ফাইনাল সলিউশন and lower limit is 1, upper limit is 4. So that is the final thing in previous problem. আমি ওখান থেকে শুরু করছি, কিন্তু একটু ডিফারেন্স হলো যে এটাতে 4 বছর পর মানে কি 0 থেকে বর্তমান সময় 0 টাইম থেকে আফটার 4 ইয়ার্স, আর ইন কেস অফ সেকেন্ড প্রবলেম ইজ আফটার 1 ইয়ার, শূন্য থেকে 1 বছরে কত, সেখান থেকে আমরা 4 বছর। আমরা এর আগে যে একটা ডিফারেন্স করলাম, আগের প্রবলেম যে সলভ করার চেষ্টা করলাম যে ডিফারেন্স ক্ষেত্রফল, তার মানে 4 বছরে কত আর 1 বছরে কত, ওইভাবে যদি করতাম সেটা হিসেবে করা যেত, কিন্তু ইটস ইজিয়েস্ট ওয়ে যে দিস ইজ দ্য বিউটি অফ ইন্টিগ্রেশন, যে আমি যে কোনো সময় টাইম লিমিটটা দিয়ে ওই গ্যাপটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি, টাইম লিমিটটা বসিয়ে দিই। সো দ্য সলিউশন উইল বি লাইক দিস, 2 কমন, t হলো তোমার 4 to the power 3/2 minus 1 to the power 3/2, এটা 2 into আগের মতোই 4 cube that is 64 by স্কয়ার, হাফ মানে হাফের অর্থ হচ্ছে রুট ওভার, আর কিউব তো কিউবই, আর এটা হচ্ছে 1 এর পাওয়ার যাই হোক, 1 এর পাওয়ার যদি 1 to the power 99 ও হয় এটা 1ই হবে, ঠিক আছে, যাই হোক এটা 1, তাহলে 2 into 8 minus 1 that is 2 into 8 minus 1 7 that is 7 গুণ 14। সো আমার প্রথম প্রবলেম আমি পেয়েছিলাম 16, 4 বছর পর মূলধন হতো 16,000 টাকা, আর 1 বছর থেকে 4 বছর এই টাইম লিমিটের মধ্যে আমার ক্যাপিটাল হচ্ছে 40। সো দিস ইজ দ্য ডিফারেন্স, দ্যাট মিনস 0 to 1 ইয়ার আমি 2,000 টাকা পাই হিসেবে, তাই আসে 16 থেকে যদি 40 বাদ দিই। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড all these problem solution of this problem and the way I solve this. আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং অবশ্যই বাসায় বেশি বেশি করে ট্রাই করবে, এগুলো সলিউশন করে ট্রাই করবে, এবং রিলেটেড যে প্রবলেমগুলো আছে আশা করি তোমরা বুঝতে পারবে। সো আজকে এই পর্যন্তই থাক, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসাতেই থাকবে, চেষ্টা করবে বাসা থাকার জন্য, এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাস অবধি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।